আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আবারও সহজ একটি নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার এই রেসিপিটিও আপনাদের অনেক ভালো লাগবে। চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং বাটি নিয়ে মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটি আটা দিয়েও করে নিতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এখন দিয়ে দিব 1 টেবিল চামচ ইস্ট। আপনারা ইস্টটা পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিব 4 টেবিল চামচ তেল। এখন আমি তেলের সাথে ময়দাগুলো ভালো করে মিশিয়ে নিব। এটা অবশ্যই সময় নিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে করে আপনি যে ময়দার ডোটা করবেন সেটা অনেকটাই সফট হবে। দেখুন আমি এভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন আমি হাতে মুঠবন্দি করলে মুঠবন্দি হচ্ছে। এখন আমি কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নিব। অবশ্যই এখানে কুসুম গরম পানিটা নিয়ে নেবেন। আমি কিন্তু পানি একবারে দিব না, আস্তে আস্তে পানি দিয়ে ডোটা করে নিব। একবারে পানি দিলে দেখা যায় নরম হতে পারে, আবার শক্তও হতে পারে। এখানে বারে বারে পানি দিয়ে যদি ডোটা করে নেওয়া যায় তাহলে দেখবেন ডোটা পারফেক্ট হবে। ডোটা কিন্তু শক্ত করে নেওয়া যাবে না। ডোটা শক্ত হলে কিন্তু আপনার যে নাস্তাটি বানাবেন সেটা ফুলবে না। একটু নরম করেই করে নিতে হবে। আর আমি কিভাবে করে নিচ্ছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। হাতের মধ্যে যখন ডোটা লেগে যাবে তখন অল্প পরিমাণে তেল হাতের মধ্যে মেখে তারপর আবারও ডোটা ভালো করে মেখে নেবেন। আমার ডোটা করে নেওয়া শেষ। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন চলে যাব আমি নাস্তার ভিতরে যে পুরটা দিয়ে নিব সেই পুরটা রেডি করার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আর আমি একটা প্লেটে দেখুন গাজর কুচি করে নিয়েছি, আলু কুচি করে নিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা কাঁচামরিচ নিয়েছি কুচি করে। এখন টপারে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ শাহি জিরা। শাহি জিরা দিলে খেতে ভালো লাগবে আর ফ্লেভারটাও অনেক সুন্দর হবে। এখন তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। কিছুক্ষণ সময় নেড়েচেড়ে ভেজে নেব। এরপর আমি কেটে রাখা আলু আর গাজর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিব 1 টেবিল চামচ ম্যাগি মশলা। দিয়ে দিব অল্প পরিমাণে মরিচের গুঁড়া। এখানে আমি মরিচের পরিমাণটা কিন্তু কমিয়ে দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারবেন। যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটা মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ এটা সিদ্ধ করে নেব। এই যে ফিরে আসলাম কিছুক্ষণ পরে। দেখুন এই যে আমি যে আলু আর গাজরগুলো নিয়েছি সেগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা ডিম আগে থেকে ভেঙে রেখেছিলাম, সেই ডিমটা এর মধ্যে দিয়ে দিব। এটা একদম অপশনাল, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। এখন ভালো করে নেড়েচেড়ে তারপর আমি সবগুলো মিশিয়ে নেব। আগে থেকে কেটে রাখা ধনেপাতা এর মধ্যে দিয়ে দিব। ধনেপাতা দিলে টেস্টটা ভালো হয়, খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর ফ্লেভারটা অনেক সুন্দর হয়। সবগুলো আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি নামিয়ে নিব। এই যে আমি নামিয়ে নিয়েছি। আমি যে ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, দেখুন ফিরে আসলাম 10 মিনিট পরে। কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। আবারও ডোটা কিছুক্ষণ সময় আমি মতে নেব। একটা ডো থেকে আমি লাচি কেটে নিব 5টা। আর আমি একটা লাচি দিয়ে আমি নাস্তার শেপটা কিভাবে করে নিচ্ছি সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি
একটা মোটা সাইজের রুটি বেলে নিব। এটা কিন্তু আপনারা পাউরুটিও বলতে পারেন, ঝাল সবজির পাউরুটি। এখন আমি যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা এর মধ্যে দিয়ে নিব। এরপর চতুর্থ সাইডে পানি লাগিয়ে নিব। এখানে কিন্তু বন্ধুরা বলে দেওয়ার মতো কিছু নেই। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। একদম সহজ আর ইউনিক একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার এই রেসিপিটি আমার অন্য সকল রেসিপির মতো আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে বাসায় একদিন হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। আমার সবগুলো বানিয়ে নেওয়া শেষ। এখানে আমি 5টা বানিয়ে নিয়েছি। চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়ে তারপর আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এগুলো ভেজে নিতে হবে। আর আমি এগুলোর উপরে একটু করে তেল দিচ্ছি, এতে করে কিন্তু বেশি ফুলবে। আর এগুলো কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এটা ধৈর্য ধরে ভেজে নিতে হবে। তাড়াহুড়া করলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর উপর দিয়ে দেখা যাবে পুড়ে গেছে। দেখুন আমার এক পাশে হয়ে গিয়েছে আর অন্য পাশেও আমি উল্টিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। কালারটা কত সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর হ্যাঁ বন্ধুরা, এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ লাইক দিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে করে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আর যে কোনো সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। দেখুন আমার সবগুলো ভেজে নেওয়া শেষ, আমি নামিয়ে নিয়েছি। আর একটা আপনাদের কেটে দেখাচ্ছি। সকাল বা বিকালের নাস্তায় বাচ্চাদের স্কুলের টিফিনে ঝটপট বানিয়ে দিতে পারেন এই সহজ নাস্তা রেসিপিটি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।